ডাব্লিউবিএসএসসির তরফ থেকে এবার সকল আবেদনকারীকে ফটো আপলোডের অপশান দেওয়া হলো। তাহলে এখন কি আমাদের প্রত্যেককে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে কিনা? অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফটো আপলোড করার সময় কোনো কিছু ভুল হয়েছে কিনা। যদি হয়ে থাকে তো অবশ্যই আপনাদের কিন্তু আপলোড করতে হবে। তো চলুন দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের এই পোর্টালে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন লগ ইন নামে একটু অপশন রয়েছে, এই লগ ইনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার কি পাসওয়ার্ড রেখেছেন তা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করতে আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাদের সামনে শো হবে আপলোড ফটো উইথ সিগনেচার। আমাদের ফটো কিন্তু এখানে সব কিছু ঠিকঠাক রয়েছে। আমরা কালার ফটো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, পাশাপাশি আমরা কালো কালার অর্থাৎ ব্ল্যাক ইঙ্ক দিয়ে বলপেন দিয়ে সিগনেচার করেছি, এবং আমাদের ফটোর যে সাইজ রয়েছে সেই সাইজও ঠিকঠাক রয়েছে, এবং আমরা ফটোর যে রিনেম আমরা আমাদের নাম দিয়ে জিপিজি ফাইলে সেভ করেছি। তারপরও আমাদের এখানে ফটো এবং সিগনেচার আপলোডের অপশন দেওয়া হয়েছে। তার মানে এটাই এখানে বোঝাচ্ছে যে এসএসসির তরফ থেকে প্রত্যেককে ঢালা ফটো এবং সিগনেচার আপলোডের অপশন দেওয়া হচ্ছে। তো চলুন প্রথমত দেখে নেই ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করব, তারপর ফটো সাইজ এবং কীভাবে তৈরি করবেন তা নিয়ে আলোচনা করছি। এখানে দেখতেই পাচ্ছেন আপলোড ফটো উইথ সিগনেচার, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে 4টি ধাপ চলে আসবে। প্রথমত বলা হয়েছে আপনাদের কালার ফটোগ্রাফ এখানে কিন্তু আপলোড করতে হবে, এবং নিচে দেখতেই পাচ্ছেন ইনস্ট্রাকশন অর্থাৎ বিবরণ দেওয়া হয়েছে একটি ভিডিও, যে ভিডিওর হেল্প নিতে পারেন আপনারা ফটো এবং সিগনেচার তৈরি করার জন্য। তবে আমি 100% শিওর, যদি আপনারা মোবাইল ফোন দিয়ে ফটো ক্যাপচার করেন, এইভাবে ফটো তৈরি করে থাকেন, আপনাদের ফটো 1 MB কিংবা 500 KB কিংবা 400 KB কিংবা তারও বেশি সাইজ হতে পারে। এখানে কিন্তু 60 KB মধ্যে চাওয়া হয়েছে। যদি আপনারা 60 KB মধ্যে তৈরি করতে পারেন তাহলে ভালো কথা, নাহলে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে যাবেন, সেখান থেকে ফটো এবং সিগনেচার বানিয়ে নেবেন। এবং আপনারা চাইলে আমার হেল্প নিতে পারেন। অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি আপনার ফটো এবং সিগনেচার পাঠিয়ে দেবেন। এর জন্য আমাদের টিমকে কিন্তু আপনাদের পারিশ্রমিক দিতে হবে, ওনারা আপনার ফটো এবং সিগনেচার বানিয়ে দেবে নির্ধারিত সাইজের মধ্যে এবং আপনাদের নামের মধ্যে ফাইলটিকে তৈরি করে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতেই পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে বলা হয়েছে অ্যাড ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ। তো আপনাদের কিন্তু সম্পূর্ণ সিগনেচার ফটোর মধ্যে থাকতে হবে নিচে। তারপর নিচে বিবরণ দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনাদের কিন্তু কালো কালারের বল পেন দিয়ে সিগনেচার করতে হবে। অনেকে রয়েছে নীল কালার কিংবা জেল পেন দিয়ে সিগনেচার করেছে, তাহলে কিন্তু হবে না। আপনাদের কালো কালারের বল পেন দিয়ে সিগনেচার করতে হবে। তারপর 2 নম্বরে বলা হয়েছে পুট ইউর ফুল সিগনেচার বিলো দ্য ফটোগ্রাফ। আপনাদের ফটোর নিচে কিন্তু সম্পূর্ণ যে সিগনেচার সেই সম্পূর্ণ সিগনেচার থাকতে হবে। তারপর বলা হয়েছে 3 নম্বরে মেক শিওর দ্য সিগনেচার ফিট উইদিন দ্য উইথ অফ দ্য ফটোগ্রাফ। অর্থাৎ আপনাদের যে ফটো রয়েছে ফটোর নিচে যে সিগনেচার হবে, যাতে আপনাদের সিগনেচার ফটো থেকে বেরিয়ে একটা ডান দিকে কিংবা বাম দিকে কোনো দিকে যেন না যায়। ফটো যে সাইজ রয়েছে সেই সাইজের মধ্যে আপনাদের নিচে সিগনেচারটি থাকতে হবে। ফটোর বেশি যেন আপনাদের সিগনেচার দৈর্ঘ্য কিংবা প্রস্থ কিংবা আপনার ডান কিংবা বাম কোনো দিকে যেন বেশি না যায়। এরপর 4 নম্বরে বলা হয়েছে নাও টেক এ ফটোগ্রাফ ইউজিং এ মোবাইল কিংবা এনি আদার স্ক্যানিং ডিভাইস। তো আপনি মোবাইল ফোন দিয়ে ক্যাপচার করতে পারেন কিংবা যে কোনো স্ক্যানিং ডিভাইস দিয়ে আপনার ফটো এবং সিগনেচার তৈরি করতে পারেন। তারপর 5 নম্বরে বলা হয়েছে সেভ দ্য ফটোগ্রাফ ইউজিং ইউর নেম অ্যান্ড ইন .jpg ফরম্যাট। আপনাদের ফটোটিকে কিন্তু আপনার নামে সেভ করতে হবে, ফাইল নেম আপনাদের হবে। আপনি যখন কোনো ফাইল ডাউনলোড করবেন গুগল থেকে দেখবেন যে সেখানে বিভিন্ন লেখা থাকে ইত্যাদি, তো সেরকমই এই যে ফটো এখানে আপনাদের নাম থাকবে, ফাইলটিতে আপনার নাম থাকবে .jpg ফাইলে। তারপর রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী ধাপ, যেখানে বলা হয়েছে আপনাদের ফটোটিকে ভালোভাবে এডিট করতে হবে অর্থাৎ ক্রপ করতে হবে। 60 KB মধ্যে আপনাদের ফটো এবং সিগনেচারের সাইজ থাকতে হবে, সর্বোচ্চ 60 KB মধ্যে জিপিজি ফাইলে ফটো, যাতে আপনাদের ক্লিয়ার বোঝা যায়
যে মানুষটি আপনি। অনেকে এক কথায় ব্লার ফটো আপলোড করে দেখেন, এরকম করবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আপনাদের কীভাবে ফটোকে আপলোড করবেন ইত্যাদি। এরপর যে গট ইট, এই গট ইটে আপনি ক্লিক করবেন। তো গট ইটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, চুজ ফাইল। এই চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে দেবেন, যেটি আপনি তৈরি করেছেন। আপলোড ফটো উইথ সিগনেচার। তো চুজ ফাইলে ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করতেই ফটো আপনাদের সামনে এখানে চলে আসবে এবং সাইজটি আপনি দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ 60 কেবির মধ্যে জিপিজি ফাইলে। অবশ্যই ফটোটি যাতে আপনাদের নামে থাকে ফাইলটি, ফটো রিনেম যাতে আপনাদের থাকে, তো সেইভাবে আপনি সমস্ত কিছু তৈরি করে নেবেন যেরকম চাওয়া হয়েছে। নাহলে ভবিষ্যতে কিন্তু সমস্যা হতেও পারে, এখনই যা সমস্যা শুরু হয়েছে। এরপর হয়েছে কিন্তু আপলোড ইমেজ। ফটো আপলোড হয়ে গেলে আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন, আপনার ফটো কিন্তু আপলোড কমপ্লিট। এবং আমি আপনাদের আরও একটি বিষয় দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের মনে হয় যে আপনার নাম কিংবা জেন্ডার ইত্যাদি ভুল হয়েছে, এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এডিট অপশান, এই এডিটে আপনি ক্লিক করে আপনি আপনার নাম কারেকশন করে নেবেন। এরপর যদি জেন্ডার ভুলে দেখেন, জেন্ডার কারেকশন করে সেভে ক্লিক করবেন অর্থাৎ সাবমিটে। এরপর ওটিপি আসবে, ওটিপি বসে আপনি সাবমিট করবেন, আপনার এটি কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমাদের ফটো আপলোড কমপ্লিট এবং আমি আমার আবেদন লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রত্যেককে কিন্তু ফটো এডিট যে রয়েছে রি আপলোড তার অপশান দেওয়া হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্ষেত্রেও রি আপলোড ফটো উইথ সিগনেচার, আমার সব কিছু ঠিকঠাক রয়েছে। ফটোর সাইজ এবং যে ব্ল্যাক ইঙ্ক, ব্ল্যাক বল পেন আমি ইউজ করেছি, না জেল না মার্কার ইত্যাদি। তো সেক্ষেত্রে আমাদের এখানে চাওয়া হয়েছে যেহেতু, তাই আমাদের আপলোড করতেই হবে। তো এটাই আপডেট ছিল। ইনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন, ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। যদি আপনারা ফটো এবং সিগনেচার তৈরি করতে না পারেন, তো নিকটবর্তী ভালো কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনি তৈরি করে নেবেন। তো ইনি আপনার মতামত কমেন্টে পেশ করবেন, ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।